তাহলে ফার্স্ট লুকে কাঁপিয়ে দিল এস রাজামৌলির মাস্ট ওয়েটেড সিনেমা বেনারসি। মুভি বাজেটের 1200 কোটি টাকার কি 200 কোটি টাকায় ঢুকলো রাজমৌলির পকেটে। বানানো হয়েছিল নকল বেনারসি। এস রাজামৌলি এখন তো এটা শুধু নাম নয়, বরং এটা একটা ব্র্যান্ড। বাহুবলী, RRR এর মতো মুভিগুলো দিয়ে তিনি সাউথ ইন্ডিয়ান মুভিকে প্যান ইন্ডিয়ান সাকসেস তো দিয়েছেনই, সেই সাথে তিনি হয়তো প্রথম ডিরেক্টর যে ভারতীয় সিনেমাকে গ্লোবালি এত বড় পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন। সেই এস রাজামৌলি যখন ফিরবেন তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপারস্টার মহেশ বাবুর সাথে, তখন ক্রেজ কোন লেভেলে হতে পারে সেটা তো আন্দাজ করা যাচ্ছিল। সেটাই এক্সপেকটেশনের চাইতেও বেশি দেখা গেল মুভির ফার্স্ট লুক রিলিজ হওয়ার পর। শুধু মহেশ বাবুই নয়, এই ছবিতে আরো থাকছে পৃথ্বীরাজ সুকুমারন, প্রিয়াঙ্কা চোপড়ার মতো আরো বড় বড় সেলিব্রিটি স্টার। লিক রিপোর্টের মতে 1200 কোটি টাকা বাজেটের এই মুভিতে প্রিয়াঙ্কা চোপড়া চার্জ করছেন 30 কোটি টাকা, মহেশ বাবু চার্জ করছেন 100 কোটি টাকা, আর এদিকে এস রাজামৌলি নিয়েছেন 200 কোটি টাকা। শুধু তাই নয়, মহেশ বাবু এবং রাজামৌলি দুজনেই নেবেন মুভির 40% প্রফিট শেয়ার। ছবির নাম বেনারসি হলেও আসল বেনারসিতে এই মুভির কোনো দৃশ্য শুট করা হয়নি, বরং হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে 50 কোটি টাকা ব্যয় করে এই মুভির আবহাওয়া তৈরি করা হয়েছে। মুভির বেশিরভাগ দৃশ্য নেওয়া হয়েছে কেনিয়া আফ্রিকার জঙ্গলে আর ভারতের উড়িষ্যায়। মুভির ফার্স্ট লুকে ছিল VFX এর চোখ ধাঁধানো চমক। রাজমৌলির অন্যান্য সিনেমার মতো এখানেও থাকতে পারে অ্যানসিয়েন্ট মিথোলজির একটি হেভি ইনফ্লুয়েশন, সেই সাথে টাইম ট্রাভেলস রিলেটেড টুইস্টও থাকতে পারে। রাজমৌলির বাবা KB বিজেন্দ্র প্রসাদ জানান, এই মুভিতে মহেশ বাবুর 30 মিনিটের এমন একটি অ্যাকশন সিন রয়েছে যেখানে মহেশ বাবু কোনরকম বডি ডাবলিং বা হেভি CGI ছাড়াই এই শুটটি করেছেন। মানে ডেডিকেশন কোন লেভেলের বুঝতে পারছেন। যতদূর শোনা যাচ্ছে মহেশ বাবু এই মুভিতে প্লে করছেন একজন আর্কিওলজিস্টের চরিত্রে। আবার পোস্টার রিলিজের পরপরই কিন্তু পৃথ্বীরাজ সুকুমারনের স্ক্যারি ক্রিপি মিস্টারি লুকটা নিয়ে উঠেছে ভালো রকমের বাজ। সেই সাথে লম্বা সময় পর ইন্ডিয়ান সিনেমায় দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার কামব্যাক নিয়েও কিন্তু মানুষজন ভালো এক্সাইটেড। আরও একটা বোনাস হচ্ছে এই মুভিতে থাকতে পারে জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসানও, তবে কোনো অভিনেত্রী হিসেবে নয়, একজন প্লেব্যাক সিঙ্গার হিসেবে। ইনফ্যাক্ট সংসারী গানে তার পাওয়ারফুল পারফরমেন্স ছিল মুভির টাইটেল রিভিলের পুরো ইভেন্টের অন্যতম হাইলাইট। 100টি দেশে 100টি ভাষায় রিলিজ হবে এই মুভি। যেই লেভেলে এই মুভি নিয়ে বাস ক্রিয়েট হচ্ছে, 2027 সালে রিলিজ হলেও তাতে বক্স অফিসে অতীতের সমস্ত রেকর্ড যদি ভেঙেও ফেলে তাহলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না।